আমার প্রশ্ন হুজুরেরা যেখানে আছেন দেখেন তো, এটা তো হালাল কাজ। এরা জবাইও করে, এরা ধর্মীয় ভাবে লেখাপড়া করে। এদেরকে যদি ট্রেনিং দেওয়ানো হয় দুইটা, এক, চামড়াটা আপনারা পেয়ে গেলেন আপনাদের মাদ্রাসায়, আমরা লবণ দিয়ে দিলাম, ওই চামড়াটা প্রপারলি আপনারা প্রিজার্ভ করতে পারলেন, ন্যায্য মূল্য পাবেন, দেশে ফরেন কারেন্সি আর্নিংটাও ঠিক হইলো, আপনার মাদ্রাসারও কয়েক লক্ষ টাকা আর্ন হইলো। প্লাস আপনাদের যে ছেলেমেয়েরা আছে, এটা তো ভালো কাজ, এটা তো লজ্জার কিছু নাই। আপনি যদি তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, এক বছর হয়তো একটু নাড়াচাড়া হবে ছুরি, দ্বিতীয় বছর হাত পাকা হয়ে যেত। যদি এরপরে ওই লোকগুলি ওই যাদের কোরবান দেওয়া হয়েছে তার কাছ থেকে হয়তো ৫-১০ হাজার টাকা এক্সট্রা একটা বকশিশ পেয়ে গেলেন। আমার মনে হয় বাংলাদেশে যত গরু ছাগল জবাই হয়, যত দিন যাচ্ছে, আগের দিনে চামড়া রাখতো, চামড়া বিক্রি করে গরিবেরা আসলে পরে 2 টাকা 1 টাকা করে গরিব মানুষকে দিত। আমি কোথাকার অন্য কোন এলাকার অবস্থা জানি না, আমার এলাকা 10 গ্রাম গুড়া ভোগির একটা পাওয়া যায়, চামড়া 10 টাকা নেওয়ার ভোগির নাই। তো ঘটনাটা কি হয়, সবাই যে কাজটুকু করে চামড়াটা যত দিন যাচ্ছে আস্তে আস্তে মাদ্রাসাগুলিকে দিয়ে দেওয়া হয়। এই ট্রেন্ডটা, এই প্র্যাকটিসটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং এটা ভালো, কারণ চামড়া যারা গরু কোরবান দেয় তারা চামড়া বিক্রি করে টাকা খায় না, এটা ফিজাবিলিল্লাহ দিয়ে দিতে হয়। যেহেতু মাদ্রাসাগুলিতে দেওয়া হয় এবং জবাইয়ের প্রশ্নে এত হুজুরও পাওয়া যায় না, মাদ্রাসার ছাত্ররা এবং শিক্ষকেরা জবাইয়ের কাজটুকু করে। এই কারণে মাদ্রাসাতে যেহেতু চামড়া দিয়ে দেওয়া হয়, এই কারণে বর্তমান আমাদের সরকার, এই সরকার কয়েক কোটি টাকা বাজেটে মাদ্রাসাগুলিতে ফ্রি লবণ দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কারণ ওই যে এক হুজুর বললো যে ঠিক সময় লবণটা পাওয়া যায় না, এনাফ টু এনাফ লবণ দিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে ডিসের মাধ্যমে ফ্রি। এখন চামড়ার ব্যাপারে আপনি দেখেন ঢাকা শহরের ভিতরে একটা গরু, আমি লাস্ট টাইম একটা গরু জবাই করছি এখানে, বর্ষায় আইসা উপরে নিচে দেখা বলে যে ৩৫,০০০ টাকা লাগবে। আমি কিসের? কয়ে যে চামড়া খুলে আপনার কুর্তা বাইকটা দেব, ৩৫,০০০ টাকা। ভাই আমি ৭০ টাকা পর্যন্ত গরু দেখছি, ভালো গরু, আর এখন এক চামড়া ছোলাইতেই নেয় ৩৫,০০০ টাকা। আর সে কুটা মানে কি, শুধু বডিটা সেপারেট করে দিয়ে চলে যাবে। আমার প্রশ্ন হুজুরেরা যেখানে আছেন দেখেন তো, এটা তো হালাল কাজ। মাদ্রাসাতে যারা লেখাপড়া করে, আমি ছোট কাল থেকে ব্যবসা করি, যখন ক্লাস 1-2 তে পড়ি তখন আমি ব্যবসা করি, বখালালি রোজগারে তো কোনো সমস্যা নাই। এই মাদ্রাসার ছেলেগুলিতে বাংলাদেশে প্রায় 1 কোটির মতো ছাত্র আছে মাদ্রাসাতে পড়ে। এরা জবাইও করে, এরা ধর্মীয় ভাবে লেখাপড়া করে। এদেরকে যদি ট্রেনিং দেওয়ানো হয় দুইটা, এক, চামড়াটা আপনারা পেয়ে গেলেন আপনাদের মাদ্রাসায়, আমরা লবণ দিয়ে দিলাম, ওই চামড়াটা প্রপারলি আপনারা প্রিজার্ভ করতে পারলেন, ন্যায্য মূল্য পাবেন, দেশে ফরেন কারেন্সি আর্নিংটাও ঠিক হইলো, আপনার মাদ্রাসারও কয়েক লক্ষ টাকা আর্ন হইলো। প্লাস আপনাদের যে ছেলেমেয়েরা আছে, এটা তো ভালো কাজ, এটা তো লজ্জার কিছু নাই। আপনি যদি তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, এক বছর হয়তো একটু নাড়াচাড়া হবে ছুরি, দ্বিতীয় বছর হাত পাকা হয়ে যেত। যদি এরপরে ওই লোকগুলি ওই যাদের কোরবান দেওয়া হয়েছে তার কাছ থেকে হয়তো ৫-১০ হাজার টাকা এক্সট্রা একটা বকশিশ পেয়ে গেলেন। ১০,০০০ টাকা যদি একটা ছেলে চামড়া ছিলা মাংসটাকে একটু সেপারেট করে, ঈদের দিনে সবাই কাজ করে, শুধু সেপারেট করে দিয়ে একটা ছেলে যদি ১০,০০০ না ১২,০০০ টাকা না ১৫,০০০ টাকা যদি পায়, তাইলে চিন্তা করছেন প্রত্যেক মাসে এভারেজ ১৫,০০০ টাকা তার পকেট খরচটা হয়ে গেল পুরো বছরের জন্য। হিসাবটা একটু মিলে যাবে। যদি আপনারা ওকে হন, তাহলে আমরা সরকারের পক্ষ থেকে এই প্রজেক্টটা আমরা হাত দেব। আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়ানো, এতে করে কোন অবস্থাতে সারা যত কোরবান হবে এত চামড়া পরিষ্কার করা বা কষাই পাওয়া সম্ভব নয়। আপনারা চামড়াটা নিয়ে যাচ্ছেন, আপনাদেরকে দিয়ে দিচ্ছে, একই সাথে আপনারা যদি চামড়াটাকে ছিলে দেওয়ার দায়িত্বটা এবং কুটার দায়িত্বটা দেন, বন্ধুবান্ধী আপনারা
এই ছেলেমেয়েগুলি ভালো কিছু টাকাও পেয়ে গেল। ব্যাপারটা আপনাদের বিবেচনায় নেওয়ার জন্য আমি অনুরোধ করবো। আপনারা আমাদের মিনিস্ট্রিকে জানাইলে আমরা পরে থেকে আমরা শুরু করব না, কোরবানের আগে থেকে নয়, কোরবানের আগে না, সারা বছর এই ট্রেনিংটা আমরা কন্টিনিউ করব। একবার যদি ট্রেনিং দেওয়া যায়, আপনার মাথার সাথে যদি 200টা ছেলেমেয়ে থাকে ম্যাচিউর যারা, এর ভিতরে 100 জন যদি ট্রেনিং নেওয়া যায়, তারপরে যত পিছনের ছেলেমেয়েরা আছে 100 জনেই বাকিদেরকে ট্রেনিং দিবে। একবার ট্রেনিং দেওয়ার পর বাকি জিন্দেগি আর ট্রেনিং এর দরকার হবে না। অটোমেটিক্যালি চামড়ার কোয়ালিটি ভালো হবে, ছেলেমেয়েরা ভালো পয়সা পাবে, যারা কোরবান দেয় তারা হ্যাপি থাকবে যে না ঠিক আছে।